বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি এই অক্ষয় তৃতীয়ার দিনে একটা পাইল রিডিং নিয়ে চলে এসেছি। পাইল এ, পাইল বি। এখানে 1 নম্বর পাইলে আছে এই শঙ্খটি, যেটা তুমি বুঝতেই পারছো। সেই শঙ্খ না, ঠিক এটা একটা ঝিনুক। এই ঝিনুকটাই, যেটা আর কি শঙ্খের মতন। আর এইটা হচ্ছে পাইল বি। তোমরা দেখে নাও কোন পাইলটা তোমাদের পছন্দ, তারপরে তোমরা চুজ করে নিলে সেই পাইল হিসেবে তোমরা দেখবে। তোমরা দুটোই দেখতে পারো, যেটাতে তোমাদের মনে হচ্ছে সঠিক সেটা তোমরা দেখতে পারো। আর পাইলের টাইম স্ট্যাম্প করা থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা পাইলের নাম টাইম স্ট্যাম্প দেখে নিতে পারবে। আর এটা সময়সীমাহীন, যখনই মানে যে কোনো বছরই অক্ষয় তৃতীয়া আসবে, যে কোনো বছরই তোমরা অক্ষয় তৃতীয়াতে যখনই তোমরা দেখবে, সেটা অক্ষয় তৃতীয়ার পর থেকে এই আশীর্বাদটা তোমাদের জীবনে ঈশ্বর তোমাদের প্রদান করবে। ওকে, তো আমি সেইভাবেই চেয়েছি যে এই পায়েল দুটো অক্ষয় তৃতীয়ার পরের থেকে যেই দেখবে সেই সময় থেকে এই আশীর্বাদগুলো তাদের জীবনে ফলীভূত হবে। ওকে, তো আমরা চলে আসছি পাইল এ আর পাইল বি নিয়ে। পাইল এ হচ্ছে গিয়ে শ্বেত শঙ্খ, পাইল বি হচ্ছে গিয়ে এটা একটু কালো কালো দাগ আছে। তো এটাকে কি শঙ্খ বলি বলো? আমি 1 নম্বর 2 নম্বরই দিচ্ছি এখানে, কারণ এখানে খুব যে সাদা এটা তাও নয়। আমি 1 নম্বর শঙ্খ আর এটা 2 নম্বর শঙ্খ দিয়ে তুমি প্রথমে লিখে দিচ্ছি। পাইল এ, পাইল 1 নম্বর, পাইল 2 নম্বর। ওকে, তো তোমরা চুজ করে নাও। ওকে, এবার পাইল এ, এখানে আমি 3 রকমের কার্ড নিয়েছি। এটা হচ্ছে মেজর আরকানা, এটার মধ্যে হয়তো রাশিগতভাবে কিছু পেয়ে যাবে। আর যদি না মেলে তোমাদের রাশি, তাহলে তোমরা দ্বিতীয় পাইল নিতে পারো। এখানে কিছু তোমাদের যে আশীর্বাদগুলো ঈশ্বর দিচ্ছে বা তোমাদের জীবনে কি কি ঘটতে চলেছে এখানে পেয়ে যাবে। এখানেও কিছু তোমাদের জীবনে কি ঘটবে সেটা পাবে। আর এটা লাভ লাইফের জন্য নিয়েছি। ওকে, তো দেখি এবার তোমাদের কি এসছে। আচ্ছা, টেম্পারেন্স, মা কালী তোমাদেরকে, এই দেবতারা তোমাদেরকে আশীর্বাদ দেবেন এই অক্ষয় তৃতীয়ার পর থেকে। এখানে হুইল অফ ফরচুন, এখানে শনিদেব আছে বড় ঠাকুর, আর এখানে সোমদেব মানে চন্দ্রদেব, দামন। তো এখানে যেটা আছে, এই যে পাইলটা যারা চুজ করেছে তাদের হয়তো রাশি হবে কর্কট রাশি। এখানে যেহেতু শনিদেব এসে, শনিদেবের গ্রহ দেবতা হচ্ছে তোমাদের কুম্ভ রাশি আর মকর রাশি, তাহলে কুম্ভ রাশি মকর রাশি হতে পারে তোমাদের তোমাদের রাশি হিসেবে যদি দেখো। এমপ্রেস এসছে, এমপ্রেস যেটাকে বলে তোমার তুলা রাশি আর বৃষভ রাশি। এখানে তোমার তুলা রাশি বা বৃষভ রাশিও হতে পারে। আর এখানে টেম্পারেন্স এসছে, এখানে ধনু রাশিও আসতে পারে। তো আমি যে রাশিগুলো আমি এখানে পেলাম সেগুলো বলে দিলাম। ওকে, তো এখানে যেটা দেখাচ্ছি তোমাদের ঈশ্বর যেটা বলছে, তোমাদেরকে কোনো রকম কনফিউশন, কোনো রকম যদি তোমাদের জীবনে কোনো রকম ধোঁয়াশা থাকে বা কোনো রকম ভাবে তুমি কোনো একটা পরিস্থিতিতে বাধা পড়ে রয়েছো বা পরিস্থিতির মধ্যে একটা আটকা রয়েছে, সেখান থেকে তুমি বেরোবার পথ পাচ্ছ না, কিন্তু সব দিকটা কেন একটা ধোঁয়াশা, মানে কোন রকম সিদ্ধান্ত নিতে পারছো না। তো সেই জায়গা থেকে তোমাদের কিন্তু একটা রিস্ক নিয়ে কোনো একটা কনফিউশন থেকে যদি বেরোতে না পারো, সেখানে কিন্তু তোমাকে বলছে একটা রিস্ক তোমাকে নিতে হবে, বা তুমি সেই রিস্কটা নেওয়ার জন্য তোমার সাহস তোমাকে এনে দেবে। এখানে হুইল অফ ফরচুন যেটা শনিদেব বলছে, চান্স, ডেস্টিনি, ফেট, কার্মা, টার্নিং পয়েন্ট। বললাম না, তোমাদের জীবনে কোনো রকম পরিস্থিতি যেখানে আটকা পড়ে রয়েছে, সেখান থেকে তোমাকে বেরোবার একটা সাহস, একটা শক্তি, একটা টার্নিং পয়েন্ট, তোমাদের জীবনে একটা চেঞ্জ আনার একটা আশীর্বাদ তোমাদের দেবে। তোমার হয়তো মনের মধ্যে একটা দুশ্চিন্তা, মানে এই পরিস্থিতি থেকে কি বেরোতে পারবো না, এই পরিস্থিতি কি বারবার করে আমাকে একটা লুপের মধ্যে জড়িয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু ঈশ্বর তোমাকে বের করে নেওয়ার একটা পরিকল্পনা করেছে বলতে পারো, একটা চান্স তোমাকে দেবে। ডেস্টিনি মানে
তোমার মানে ভাগ্য, তোমার কর্ম, এখানে কর্মাও আছে, তোমার কর্ম, তুমি যা কর্ম করেছো, ভালো হোক মন্দ হোক যাই করে থাকো, সেইটার জায়গা থেকে কিন্তু তোমার জীবনে একটা মোড় ঘুরতে পারে একবার। এইখানে যেটা দেখছি, এইবার তোমার জীবনে যা যা পরিস্থিতি তোমার চলছিল সেখান থেকে কিন্তু একটা আনএক্সপেক্টেড চেঞ্জ তোমরা জীবনে দেখতে পাবে। এখানে যেটা দেখছি এমপ্রেস, এমপ্রেস কি বলে? এমপ্রেস বলে ফেমিনিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড। এই দেখো, তোমাদের জীবনে যদি মাতৃত্বের সুখ না পেয়ে থাকো, সেখানে কিন্তু মাতৃত্বের সুখ পাওয়ার সম্ভাবনা আছে। এখানে ফেমিনিটি মানে তোমার জীবনে যদি সৌন্দর্য বা তোমার জীবনে যদি একটা আকর্ষণের কম থেকে থাকে, তো সেখান থেকে কিন্তু তোমাদের জীবনে সৌন্দর্য আর আকর্ষণ তোমরা পাবে। এখানে তোমাদের কিন্তু নার্চার মানে তোমাদের জীবনে কি তোমাকে কেউ যদি ধরো তুমি কোনো রকম ভাবে কারোর ভালোবাসা পাচ্ছিলে না, বা কোনো রকম ভাবে কোনো রকম কেউ তোমাকে, তোমার বাড়ির লোকেরা, তোমার মা হয়তো তোমার খেয়াল রাখছিল না, এখন তুমি যেটা দেখবে যে তোমার মা বেশ ভালো খেয়াল রাখছে, তোমার মা বা তোমার আত্মীয় পরিজন তোমার খোঁজ খবর নিচ্ছে, সেই জিনিসটা কিন্তু এই আসছে সময় তুমি দেখতে পাবে। এমপ্রেস, এমপ্রেস মানে কি? তোমার যে একটা আকর্ষণ, যেটা সহজাত একটা আকর্ষণ তোমার বাড়বে। আর এখানে যেটা লাস্ট লিস্টে টেম্পারেন্স, টেম্পারেন্স কি বলে? ব্যালেন্স, মডারেশন, গুড হেলথ, কোঅপারেটিং উইথ আদার্স অ্যান্ড ফাইন্ডিং সলিউশন। এখানে যেটা বললাম, এক্ষুনি যেটা বললাম, সলিউশন। তোমার কোনো পরিস্থিতিতে যদি তুমি কোনো রকম আটকা পড়ে থাকো, তাহলে কিন্তু সেই জায়গা থেকে তুমি একটা সুরাহা তুমি পাবে। এখানে কিন্তু বলছে তোমার আত্মীয় স্বজন হোক, তোমার বন্ধু বান্ধব হোক, তোমার কাছের মানুষ যারা আছে, তোমার ভালোবাসার মানুষ আছে, তারা কিন্তু তোমার সঙ্গে কোঅপারেট করবে, তোমার সঙ্গে কিন্তু মিলেমিশে কাজ করার চেষ্টা করবে। তোমরা যদি গ্রুপে কোনো কাজ করে থাকো সেখানে, বা কোনো পার্টনারশিপ বিজনেস করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার পার্টনাররাও তোমার খেয়াল রাখবে, বা তোমার যে মন্তব্যগুলো সেইগুলোর গুরুত্ব দিতে শুরু করবে। তুমি বেশ ধৈর্য ধরে থাকবে, তোমার মধ্যে একটা সহজত মানে কি বলবো, স্থিরতা আসবে। তো সেই জিনিসটাই কিন্তু সবাই তোমার অবাক হয়ে দেখবে আর ভাববে যে হ্যাঁ, এই মানুষটার মধ্যে একটা চেঞ্জ আসছে। সেই চেঞ্জটাই কিন্তু তোমার আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিন্তু তোমার আশেপাশের লোকেদের কাছে একটা দৃষ্টান্ত করে দাঁড়াবে, যে তোমাকে দেখে বলবে আরে এই মানুষটা তো এরকম ছিল না, ঝগড়াঝাটি করতো, অশান্তি করতো, যে চেঁচামেচি করতো, তার এখন কিভাবে শান্ত হয়ে গেল। সেটাই ওদের কাছে অবাক হয়ে যাবে যে এইরকম চেঞ্জ কেন এসেছে। তোমার কিন্তু ঈশ্বর তোমার মধ্যে একটা চেঞ্জ আনবে, তোমার মধ্যে একটা ধৈর্য আনবে, তোমার মধ্যে একটা স্থিরতা আনবে, তোমার মধ্যে একটা মাধুর্য আনবে। এখানে দেখো, এখানে যেটা বলছি ফেমিনিনিটি, মাধুর্য আনবে, তোমার মধ্যে একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে, মানে তোমার মধ্যে একটা গ্লো এমন আসবে যেটা আর কি তোমাকে এইদিকে নিয়ে যাবে। মানে এটা প্ল্যানেটারি পজিশনে কিন্তু চেঞ্জ হবে। এটা কিন্তু তুমি নিজের থেকেও হয়তো করবে, কিছু একটা এমন চেঞ্জ করবে নিজের জীবনে, যে একটু খাওয়া দাওয়ার দিকে একটু চেঞ্জ করে, যে না আমি বেশি ফাস্টফুড খাবো না, আমার পিম্পলস হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সে আর একটা বাজে সাবেশ, যে ঘুমটা নষ্ট হচ্ছে, ঘুমটাও হয়তো ভালো হয়ে যাবে। এইরকম করে জীবনের মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো তুমি একটা পরিবর্তন, তোমার মধ্যে দিয়ে ঈশ্বর একটা পরিবর্তন আনবে। সেই পরিবর্তনটাই কিন্তু অটোমেটিক তোমার জীবনে তোমাকে তোমার উন্নতির দিকে, বা তোমার মধ্যে যে একটা আকর্ষণের একটা বৃদ্ধি করার পরিস্থিতি তৈরি করবে। ওকে, এবার আমি দেখব তোমার এই কার্ডসগুলো, এই ডেক থেকে কি বেরিয়েছে। রুবি, আচ্ছা রুবি, গডেস লক্ষ্মী's ফিট, মা লক্ষ্মীর আশীর্বাদ, বাকেট ফুল অফ মিল্ক, আচ্ছা প্যারট কাপল, আর স্বস্তিক সাইন। এইগুলো তোমার এই সময়ের পরের থেকে, এই অক্ষয় তৃতীয়ার পরের থেকে তোমরা দেখতে পাবে। এখানে কি লেখা আছে? রুবি, রুবি যেটা বলে এটা হচ্ছে চুনি, যে চুনি পাথর আছে না, যারা ধারণ করে, বা হয়তো তুমি ধারণ করবে, বা তুমি এই ধরনের কাপড় চোপড় পরবে। এটা হচ্ছে রুট চাকরার একটা অ্যাক্টিভেশন। রুট চাকরা কিটা আমাদের যেটা আর কি, যেটাকে মূলাধার চক্র বলে। মূলাধার চক্র তোমরা গুগল করতে পারো। মূলাধার চক্র যেটা কি, সেটা কিন্তু তোমার ভিতরে একটা কনফিডেন্স লেভেল বাড়ায়। সেই কনফিডেন্স লেভেলটা বাড়ালেই কিন্তু অটোমেটিক তুমি যেটা পেতে চাও সেটা পাওয়ার দিকে অগ্রসর হওয়া একটা সহজাত শক্তি বা সাহস
মানুষের মধ্যে আসে। তো সেটাই বলছে ম্যাটেরিয়াল গেইন, যা তুমি পেতে চাও সেটা কিন্তু পাওয়ার একটা উচ্চাকাঙ্ক্ষা তোমার মধ্যে বাড়বে। পাওয়ার, লাভ অ্যান্ড রোম্যান্স, যেহেতু তোমার মধ্যে আকর্ষণটা বাড়বে সেই হেতু অনেকেই তোমার দিকে আকর্ষিত হবে, আর সেই হেতু তোমার যে পছন্দের মানুষ যদি থেকে থাকে সে কিন্তু তোমার প্রতি একটা ফ্লার্টি বিহেভিয়ার আনতে পারে, সেই হয়তো তোমার দিকে একটা ভালোবাসা নিয়ে এগিয়ে আসতে পারে, তোমাকে একটা অফার দিতে পারে। ওকে, এখানে মা লক্ষ্মীর আশীর্বাদ আছে, অ্যাবেন্ডেন্স অ্যান্ড ওয়েলথ, এখানে আগেও দেখেছিলাম অ্যাবেন্ডেন্স এখানেও এসছে, এমপ্রেসের জায়গায় অ্যাবেন্ডেন্স এসছে, অ্যাবেন্ডেন্স অ্যান্ড ওয়েলথ, পজিটিভ ভাইব রিচিং ইউ, অরা উইল শাইন, বললাম না একটা গ্লো তোমার মধ্যে থাকবে, সেটা তোমার নিজের থেকেই তুমি বুঝতে পারবে যে আমার মধ্যে একটা সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, সৌন্দর্যের একটা চেঞ্জ আসছে, তুমি বুঝতে পারবে। বাকেট ফুল অফ, এক সেকেন্ড, কেমন একটা নোট ছিল, তো এখানে যেটা আসছে প্রথমে বাকেট ফুল অফ মিল্ক, এখানে কিন্তু যেটা বলছিলাম আর কি, যারা আর কি মাতৃত্বের স্বাদ পায়নি, যা বা তোমাদের আর কি সন্তান সম্ভাবনা হচ্ছিল না, সেখানে কিন্তু সন্তান সম্ভাবনাও আছে, যারা তোমরা সন্তান পেতে চাও তারা কিন্তু বা সন্তান পাওয়ার জন্য অপেক্ষা করছো, সন্তান ধারণ করার বা সন্তানকে মানে ফ্যামিলি প্ল্যানিং করছো সোজা একটা কথায়। তো সেই জায়গা থেকে কিন্তু তোমরা সেইখানেও তোমরা একটা সুখবর পেতে চলেছো। ব্লেসিং ফ্রম মাদার ফিগার, মায়ের আশীর্বাদ থাকবে, প্রসপারিটি, গুড গোল উইল বি অ্যাকমপ্লিশ, তোমরা যেটা পেতে চাইছো বা তোমার এখানে যেটা বলছিল মেল মেটেরিয়াল গেইন, তোমার যেই টার্গেটটা আছে সেই টার্গেটটা তুমি ফুলফিল করতে পারবে। হ্যাঁ, সার্ভ কাউ ফর গুড ফরচুন, এখানে কিন্তু বলছে যে গরু বা পশু পাখিদের যদি তুমি একটা ইয়ে করো, তাদেরকে একটু সেবা করো বা তাদের জন্য কিছু ডোনেট করো, তাহলে কিন্তু তোমার উন্নতি আরো অগ্রসর হবে। এখানে দেখি ব্ল্যাক ম্যাজিক, এখানে স্বস্তিক সাইন যেটা বলে, এটা যেহেতু আমাদের আজকে অক্ষয় তৃতীয়া, তোমরা তো জানো, তোমরা আজকে অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু স্বস্তিক মঙ্গল চিহ্ন তোমাদের কাছে আসছে। এখানে ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড অফ গুড ফরচুন, ব্লেসিং অফ মা দুর্গা, মা লক্ষ্মী আর মা দুর্গা কিন্তু দুজনেই তোমার দুটো রূপই তোমার কাছে এসছে, দুটো রূপেরই আশীর্বাদ তোমরা পাচ্ছ এই অক্ষয় তৃতীয়ার পরে থেকে। ওকে, তো এখানে ঈশ্বর কিন্তু তোমার দিকে একটা শুভ সময়ের আবির্ভাব দেখাচ্ছে, শুভ সময়ের আগমন দেখাচ্ছে এখানে। আর এখানে প্যারেট কাপল হচ্ছে এখানে এন্টারটেনমেন্ট, মিউজিক, সুদিং অফ মাইন্ড, রোম্যান্স অ্যান্ড প্যাশন, দুবার কিন্তু রোম্যান্স অ্যান্ড লাভ, রোম্যান্স অ্যান্ড প্যাশন এসছে, তার মানে কি ভালোবাসার একটা নতুন অধ্যায় তোমাদের জীবনে শুরু হতে চলেছে। ওকে, আর এখানে এন্টারটেনমেন্ট বলো, যারা এন্টারটেনমেন্ট লাইনে আছো, এখন যেহেতু বুধ বকরি অবস্থায় ইয়েতে ছিল, কি বলে মীন রাশিতে ছিল, এখন কিন্তু ফিরে আবার মেষ রাশিতে এসছে, এই সময়টা কিন্তু কি যোগ বলছিল জানি, আমি একটা অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছিলাম, তো সেখানে বলছিল এখন এটা লক্ষ্মী নারায়ণ যোগের একটা সম্ভাবনা আছে, এটা এই 10 তারিখ থেকে 30-31 তারিখের মধ্যে চলবে, আগামী 21 দিনের মতন একটা টাইম আছে, সেই টাইমটার মধ্যে কিন্তু বেশ একটা সম্ভাবনা আছে আর্থিক উন্নতি। আর যেখানে আর কি তোমার যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে, যারা সৃজনশীলতায় থাকে, যারা সৃষ্টি করে সুন্দর সুন্দর কি বলবো তাদের সৃষ্টি, যেটা হয়তো তো আঁকা হতে পারে, গান হতে পারে, নৃত্য হতে পারে, বা কোনো রকম সিনেমা বা কোনো রকম শর্ট ফিল্মস, বা কোনো রকম যদি কোনো ওয়েব প্ল্যাটফর্মে যেগুলো তোমাদের ভিডিওস থাকে বা ওইখানে যদি তোমরা কাজ করে থাকো, তাহলেও কিন্তু তোমাদের বেশ নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো তোমাদের লাভ লাইফে কি করতে চলেছে। ওকে, লাভ লাইফে দেখি কি আসছে। টাইম ফর অ্যাকশন, ওপেন ইউর হার্ট, ডিভাইন টাইমিং, এখানে কিন্তু বারবার করে
সময়ের যে হুইল অফ ফরচুন এসেছিল, তো সময় তোমার জীবনে কিন্তু ঘুরতে চলেছে। এই সময়টাই কিন্তু তোমার পার্টনার তোমার দিকে মন খুলে কথা বলবে, অ্যাকশন নেবে। টাইম ফর অ্যাকশন এসছে দেখতেই পাচ্ছ। ওপেন ইওর হার্ট, সে তার মন খুলে কথা বলার জন্য এগিয়ে আসবে। ম্যাটামরফিস, চেঞ্জ, বারবার করেই বলছি, হঠাৎ করে একটা চেঞ্জ আসবে তোমার জীবনে। এই দেখো ফ্লার্টও এসছে বাবা, স্টেবিলিটিও এসছে। ফ্লার্টও করবে, তার মধ্যে স্টেবিলিটি, তোমাকে কিন্তু স্থায়িত্ব দেবে। ভালোবাসা সম্পর্কে কিন্তু তোমার স্থায়িত্ব আসবে। লিভ ইয়োর প্যাশন, তুমি যেই ভালোবাসাটা পেতে চেয়েছিলে এতদিন ধরে, সেইটাই কিন্তু পেতে চলেছো এই সময় পরে। হ্যাঁ, ডিভাইন টাইমিং, এই সময়টাই কিন্তু তোমার জীবনে আসতে চলেছে এই অক্ষয় তৃতীয়ার পর থেকে। তো ভালোবাসার যে আকর্ষণটা সেটা কিন্তু বাড়তে চলেছে এই সময়ের পরে থেকে। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত হবে, তোমার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবে, তোমার এই সম্পর্কটাকে নিয়ে গভীরভাবে ভাববে আর স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে। আর তুমি এই সময়টাকে মন প্রাণ ভরে কিন্তু উপভোগ করার সুযোগ পাবে। ওকে, আর তোমার বললাম তোমার পার্টনার কিন্তু সময় করে তোমার দিকে এগিয়ে আসার একটা প্ল্যানিং করছে। ওকে, তো এটা হচ্ছে পাইল 1-এর রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যেটা করবে, যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা যোগাযোগ করলে তোমরা ক্রিস্টাল যদি নিতে চাও ক্রিস্টালও নিতে পারো। রেকমেন্ডেশন যদি চাও, নাম, তোমাদের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে লিখে পাঠালে, বা তোমরা যদি নিজেদের নামটাও পাঠাও বা জন্ম তারিখও পাঠাও, তাহলে আমি নিউমোলজি দিয়ে তোমাদের কি কি বলে ক্রিস্টাল লাগবে সেটা আমি রেকমেন্ড করে দিতে পারি। তোমরা যদি আমার কাছ থেকে নাও তাহলে তোমরা বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যেতে পারবে। তোমাদের ক্রিস্টালের ব্রেসলেট হোক বা ক্রিস্টালের সেট হোক, মানে রোজ কোয়ার্টসের সেট পাওয়া যায়, কানের দুল, যারা মহিলারা আছে যারা কানের দুল বা পেন্ডেন্টের সেট চাও সেটাও পেয়ে যেতে পারো, বা আংটি চাও, আংটি পুরো যারা ছেলেরা আছে তারা হয়তো বলে যে এসব করবো না, আমি ব্রেসলেট পরতে চাই না, আমি আংটি, তাহলে আংটিও আছে, পেন্ডেন্ট আছে, লকেট যেগুলো আর কি সেগুলোও পেতে পারো। তো যার যেটা মনে হয় তারা সেটা পেতে পারো। ওকে, তো আর যদি চাও প্রাইভেট রিডিং সেটাও নিয়ে নিতে পারো। এই হচ্ছে আমার রিডিং। এরপরে আসছি আমি দ্বিতীয় পাইল নিয়ে। ওকে ওকে, এবার যারা তোমরা এই দ্বিতীয় সংখ্যটা বা দ্বিতীয় ঝিনুকটা তোমরা চুজ করছো তাদের জন্য রিডিং করব। প্রথমে আমি কিছু রাশিগত ভাবে কার্ডস নিয়েছি। রাশিগত ভাবে মানে এখানে কিছু রাশি তোমরা দেখতে পাবে, সেই রাশির হয়তো তোমাদের কুষ্টিতে একটু কি বলবো একটা ভালো জায়গায় আছে, বা কোনো রকম ভাবে সেই রাশি হয়তো তোমার চন্দ্র বা সূর্য বা লগ্নের রাশি হতে পারে, বা নাও হতে পারে, কিন্তু হতে পারে যে সেই রাশির লোকেদের সঙ্গে তোমার আদান প্রদান আছে, সেটাও হতে পারে। এখানে যে আমার দিয়েছি কোন রকম মানে এই সময় এই অক্ষয় তৃতীয়ার পরের থেকে তুমি কি কি আশীর্বাদ তুমি ঈশ্বরের কাছ থেকে পেতে পারবে। আর এখানে কিছু আছে যে যেই ঈশ্বর তোমার সঙ্গে জড়িত থাকবে বা তারা হয়তো তোমাকে সেইভাবে আশীর্বাদ দেবে, সেটাও তোমরা এখান থেকে দেখতে পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের কার্ড। সেখানে লাভ লাইফে কি ঘটতে পারে সেটা আমরা লাস্টে। ওকে, তো দেখি এবার তোমাদের কে তোমাদের আশীর্বাদ করছে। এখানে ব্রহ্মা এসছে, ব্রহ্মা, দ্য স্টার, কুম্ভ রাশি হতে পারে এখানে তোমাদের রাশি। এখানে এসছে দ্য হ্যাংম্যান, অগ্নিদেব, অগ্নিদেবের আশীর্বাদ করছে। এখানে ডেথ কার্ড, যমরাজ, এখানে যমরাজের আশীর্বাদ আছে। এখানে হচ্ছে দ্য সান, মা লক্ষ্মী, সূর্যদেবও আছে। তো মা লক্ষ্মী, সূর্যদেব এখানে, আর অগ্নিদেব আর ব্রহ্মাদেব, এরা তোমাকে হয়তো এই অক্ষয় তৃতীয়া পরে থেকে আশীর্বাদ করছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি কি কি হতে পারে তোমার জীবনে, কি কি এখানে রাশিগুলো বলে দিই। এখানে কুম্ভ রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে। এখানে সান এসছে যেহেতু এটা সিংহ রাশিও হতে পারে। ওকে, তো এবার আমি শুরু করছি যে কি কি ঘটতে পারে বা কিভাবে তোমার জীবনে কি পরিস্থিতি আসতে পারে। হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন,
অ্যান্ড জেনারেসিটি, হিলিং। তোমার জীবনে কিন্তু কিছু কিছু জায়গায় পরিস্থিতি এতটা খারাপ ছিল যে তোমার একটা নিরাময়ের দরকার ছিল, মানে হতে পারে শারীরিকভাবে তোমার একটা একটা সুস্থতার দরকার ছিল, সেটার জন্য তুমি খাটছিলে, সেই জায়গায় তুমি হয়তো নিরাময় হবে, রিনিউয়াল হতে পারে কোনো সম্পর্ক বা কোনো রকম ভাবে কোনো কাজ হয়তো রিনিউয়াল হলো, নতুন কোনো প্রজেক্ট হয়তো রিনিউ হলো, এটা হতে পারে। আশা করতে পারো যে এই সম্পর্ক বা এই প্রজেক্ট বা এই মানে কোনো কন্ট্রাক্ট হয়তো রিনিউ হলো, এটা হতে পারে। ক্রিয়েটিভিটি, তোমার ক্রিয়েটিভিটি দেখে হয়তো কেউ কন্ট্রাক্টটা রিনিউ করলো, এইটা হয়তো এই অক্ষয় তৃতীয়ার পরের থেকে সেই আশা হয়তো তোমার সম্পূর্ণ হবে। আর যেটা দেখছি এখানে অগ্নিদেব, অগ্নিদেব কি আশীর্বাদ দিচ্ছে? লেটিং গো, স্যাক্রিফাইসিং, পারসুইং টু রিফ্লেক্ট, আনসার্টেনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। এখানে কিন্তু যেটা দেখছি যে তোমার ভিতরে যে একটা অস্থিরতা ছিল সেটা থেকে ঈশ্বর তোমার জীবন থেকে সেই অস্থিরতাকে বের করছে। তুমি যেই জিনিসটা আঁকড়ে ধরেছিলে, যেই জিনিসটা তোমার জীবনে কোনো রকম ভাবে কোনো কাজে লাগছিল না, যেই জিনিসটা তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল, সেই জিনিসটা থেকে তোমাকে কিন্তু মানে ধীরে ধীরে তোমার জীবনে থেকে সেই পরিস্থিতিটাকে সরিয়ে নিচ্ছে। সেটাই কিন্তু একটা আশীর্বাদের মতো। যেখানে তুমি আটকে ছিলে, যেখানে তোমার কোনো উন্নতি হচ্ছিল না, সেই জিনিসটা কিন্তু এক ঝটকে সরিয়ে নেবে। হ্যাঁ, একটা স্যাক্রিফাইস হয়তো মনে হবে তখন যে কেন এরকম হলো, আমি তো চেষ্টা তো আমি করছিলাম, এই পরিস্থিতিতেও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঈশ্বর তখন বলছে কিন্তু না, এখানে তোমাকে মানিয়ে নিতে হবে না, এই পরিস্থিতি থেকে তোমাকে বের করে নেওয়ার জন্যই হয়তো ঈশ্বর ওই পরিস্থিতিটাই তোমার জীবন থেকে সরিয়ে নেবে। তুমি হয়তো 100% দেওয়ার চেষ্টা করছো, তুমি হয়তো 200% দেওয়ার চেষ্টা করছিলে, কিন্তু তুমি এতটা খেটে ওটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছিলে, সেটা তোমার জীবনের জন্য ঠিকই ছিল না। তো সেই জায়গা থেকে কিন্তু তোমার ঈশ্বর কিন্তু সেখান থেকে তোমাকে সরিয়ে নেবে। আনসার্টেনিটি, অস্থির ছিলে, একটা অনিশ্চয়তা ছিল, সেখান থেকে তোমাকে সরিয়ে নেবে। তুমি কিন্তু পরেতে বুঝতে পারবে যে এটা ওই মানে বলে না সাপে বর, তোমার মনে হবে যে তোমার উপর কেউ অভিশাপ দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু যে একটা বরে পরিণত হবে। এবার যেটা দেখছি এখানে হচ্ছে এন্ডিং অফ এ সাইকেল, বললাম না এন্ডিং অফ এ সাইকেল। এখানে কিন্তু একটা পরিস্থিতি যেটা চলছিল না তোমার জীবনে, সেই পরিস্থিতি থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবে। ট্রানজিশন, চেঞ্জ আসবে। গেটিং রিড অফ এক্সেস, কোন রকম ভাবে অত্যধিক ভাবে কিছু করার চেষ্টা করছিলে, সেইখান থেকে তোমার মানে তুমি হয়তো না পারতে করছো জিনিসটা, তোমার কষ্ট হচ্ছে সেখানটায়, সেই জায়গা থেকে ঈশ্বর কিন্তু দেখতে পাচ্ছে যে এটা তোমাকে কোন রকম ভাবে তোমার উন্নতির জন্য সঠিক নয় এই রাস্তাটা, সেই জায়গা থেকে কিন্তু এক ঝটকায় তোমাকে সরিয়ে নিয়ে অন্য কিছু রিসলিউশন, কোন রকম ভাবে এই জায়গা থেকে সলিউশন দেবে। পাওয়ারফুল মুভমেন্ট মানে এখান থেকে একটা পাওয়ারফুল ভাবে, মানে বললাম না একটা এমন পরিস্থিতি আসবে যে সেখান থেকে কিন্তু এক ঝটকায় তোমাকে টেনে নিয়ে সরিয়ে আনবে। তখন মনে হবে এটা কি করে হলো, এত চেষ্টা করলাম আমি এই পরিস্থিতিটাকে ঠিক করতে, তবু কেন পারলাম না। কিন্তু পারলে না একটাই কারণ, এই পরিস্থিতিটা তোমার জন্য ছিলই না। তুমি হয়তো খেটে যাচ্ছ, কিন্তু এই লাইনটাই তোমার জন্য না, এই ক্যারিয়ার লাইনটাই হয়তো তোমার জন্য না, তোমার জন্য হয়তো অন্য কিছু ঈশ্বর ভেবে রেখেছে। তো সেই জায়গাতে কিন্তু তোমাকে এই চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। এটা কিন্তু একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ। দেখো তোমাকে কিন্তু তেতে সোনা হতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি অগ্নিদেব, ব্রহ্মাদেব এরা আর যমরাজ, এরা কিন্তু মনে হবে একটা এমন জায়গা দিয়ে যাবে যে সেখানটা দিয়ে আর পেরে উঠছো না, কিন্তু ওইখান থেকে টেনে তোমাকে বের করে আনবে ঈশ্বর। কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কিন্তু তারপরে কি দেবে তোমার জীবনে, এই যে এই পরিস্থিতিতে তুমি থাকছো সেখান থেকে বের করে আনার পরে কিন্তু অটোমেটিক তোমার মা, তোমার ঈশ্বর মা লক্ষ্মী তোমার জীবনে হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ, সত্যি, তোমার জীবনে সত্যিটা তুমি দেখতে পাবে, তোমার জীবনে আসল জায়গাটা তুমি দেখতে পাবে, তোমার জীবনে কি উপলব্ধি আছে, কি উপলব্ধি করতে পারবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে এই সময়টার পরে। ওকে, এবার দেখি ঈশ্বর তোমার জন্য কি আশীর্বাদ দিয়েছে। ক্রেন, গ্রেট অপরচুনিটি, উইনিং লটারি, আর এখানে কি আছে? মেটেরিয়াল ব্লিস অন আপকামিং পিরিয়ড। বললো না মেটেরিয়াল, ঈশ্বর কিন্তু তোমার জন্য আনন্দ, খুশি আর সাকসেস, উন্নতি,
আর সফলতা লিখে রেখেছে। সেটা কিন্তু কখন আসবে, যখন তুমি সেই পরিস্থিতি থেকে বেরোবার চেষ্টা করবে। এখানে কি আছে, রেইনবো, গুড নিউজ, ইনটিউশন। তোমার ইনটিউশন কিন্তু তোমাকে বারবার করে নক করবে যে না, এই জায়গাটা তোমার জন্য নয়, এই সাইকেলটা তোমার জন্য নয়, তুমি এখান থেকে বেরো, তুমি এখান থেকে বেরো। তো একটা স্টেপ তুমি নেবে, অটোমেটিক দেখবে তোমার জীবনে সব কিছু ভালো ঘটতে শুরু করে দেবে। গুড নিউজ, ফেভারেবল চেঞ্জ, অ্যাডভেঞ্চার। তোমার তখন মনে হবে যে এইটুকু করলেই আমার জীবনটা এতটা চেঞ্জ হলে এতটা ভালো হতো, আগে কেন বুঝলাম না, তখন মনে হবে। এবার এখানে দেখি কারোর টায়ার ফেটেছে, যাই হোক। হোলি স্নেক, হোলি হোয়াইট স্নেক, ব্লেসিং অফ ফোরফাদার, ডিটক্সিং, ইউ আর বিং ওয়াচড অ্যান্ড গাইডেড। কি বললাম, ঈশ্বর উপর থেকে দেখছে যে তুমি যতটা চেষ্টা করছো এই জায়গাতে মানে মানিয়ে নেওয়ার, যতটা চেষ্টা করছো খেটে এই জায়গাটাকে শক্ত করে ধরে রাখা, সেইখান থেকে কিন্তু তোমার ফোরফাদার্স, তোমার মানে কি বলবো, তোমাদের যে পিতৃপুরুষ আছে যারা উপরের থেকে দেখছে, তারা কিন্তু আশীর্বাদ করছে যে তুমি এখান থেকে সফল হয়ে বেরিয়ে আসো। সেই ডিটক্সিং, সেই নেগেটিভ এনার্জি, সেই পরিস্থিতিটা যেটা আর কি তোমার জন্য ছিল না, সেইখান থেকে প্রত্যেকটা কার্ডে কিন্তু একই কথা বলছে যে তোমাকে যে পরিস্থিতিতে তুমি আছো সেখান থেকে কিন্তু ঈশ্বর বারবার করে তোমাকে বের করার জন্য কিছু প্ল্যানিং করে যাচ্ছে, কিছু একটা প্ল্যানিং করছে। সেটা তোমাকে এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু 2-1 মাসের মধ্যে তুমি বুঝতে পারবে যে একটা চেঞ্জের মধ্যে দিয়ে তোমাকে নিয়ে বের করে একটা সুন্দর পরিস্থিতিতে তোমাকে রাখবে। কেন রাখবে, এখানে দেখো বাটারফ্লাই। বাটারফ্লাই কি বলছে, মিস্টার প্রিন্স or মিস প্রিন্সেস নকিং, নিউ থিংস উইল বি অবটেন। নতুন কিছু তোমার জীবনে ঘটতে চলেছে, নতুন কেউ তোমার জীবনে আসতে চলেছে। সে আর কি তোমার জীবনে কিন্তু দরজায় কড়া নাড়বে, যে তোমার জন্যই একমাত্র। পিকক ফেদার, পিকক ফেদার কি, ইভিল স্পেল উইল ফেড অ্যাওয়ে। তোমার মনে হবে যে তোমার জীবন থেকে একটা অভিশপ্ত সময় কেটে গেছে, এরকম মনে হবে। সামথিং গুড উইল অ্যাবাউট টু, প্রত্যেকটা কার্ড কিন্তু এখন এই কথাই বলছে, সামথিং গুড উইল ইজ অ্যাবাউট টু হ্যাপেন। ফিউচার সাকসেস অ্যান্ড ফেম, মে গেট ম্যারিড সুন। দুটো কার্ডই কিন্তু বারবার করে বলছে মে গেট ম্যারিড সুন। তোমাদের যদি, তোমাদের জীবনে যদি কেউ মানে এখনো না থাকে, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী কেউ না কেউ তোমার জীবনে আসছে, যে আর কি তোমার জন্যই ওয়েট করছিল, তোমার জন্যই অপেক্ষা করছিল। দেখি কি আসছে। লাভ লাইফে যেটা ঘটতে চলেছে সেইগুলোর মধ্যে থেকে দেখবো। ও মাই গড, সেকেন্ড চান্স। তার মানে তোমার জীবনে সেই ফিরে আসবে যার জন্য তুমি অপেক্ষা করছো। দেখো, বা এটাও হতে পারে যে হ্যাঁ, ওয়ার্ক অন ইয়োর কানেকশন। হয়তো হাজার তোমরা হয়তো এই রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করছো কিন্তু পারছো না, তো সেখান থেকে কিন্তু ফ্রিডম পাওয়ার সম্ভাবনা আছে। কেন, তোমার জীবনের তোমার টুইন ফ্লেম, যে অ্যাকচুয়াল তোমার পার্টনার, দিস কুড বি দ্য ওয়ান, সেই মানুষটা কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, তার জন্য কিন্তু ঈশ্বর তোমায়, এই যে ঈশ্বর তোমায় কিন্তু সাইন আর সিনক্রোনিসিটি দিতে চলেছে। মিস্টার প্রিন্স অর প্রিন্সেস নকিং, এই যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, বা যেই মানুষটার সঙ্গে তুমি হয়তো সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করছো বারবার করে, সেই সম্পর্কটা হয়তো তোমার জন্যই নয়, তো সেই জায়গা থেকে কিন্তু ফ্রিডম পেয়ে যাবে। সেই জায়গা থেকে কিন্তু তুমি এখন হয়তো শুনে মনে হবে দিদি কি বলছে, এত বাজে কথা, আমি এই মানুষটাকে এত ভালোবাসি, কিন্তু সেই মানুষটা হয়তো তোমার জীবনেই না। হতে পারে কষ্ট লাগছে শুনে, কিন্তু যে তোমার অ্যাকচুয়াল পার্টনার আসবে না, সে তোমাকে কিন্তু ভরিয়ে রাখবে। তখন কিন্তু সেই মানুষটার কথা, যে যার জন্য তুমি এত অস্থির হচ্ছ, তাকে তুমি মনেই পড়বে না। দিস কুড বি দ্য ওয়ান। এটা হয়, এটা হয়। অ্যাকচুয়াল মানুষটা যখন আসে না, তখন ওই মানুষটার কত মানে ফ্লজ, কত নেগেটিভ দিকটা তখন তোমার সামনে আসবে। পে অ্যাটেনশন টু দ্য সাইন। তোমার ঈশ্বর কিন্তু তোমাকে সাইন দেখাতে শুরু করে দিয়েছে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, ইউ উইল গেট থ্রু দিস। তোমার ঈশ্বর কিন্তু তোমাকে এখান থেকে বের করে আনবে। ইউ উইল গেট থ্রু দিস, তোমাকে কিন্তু বলেই দিচ্ছে যে তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেই। বা এটাও হতে পারে ট্রান্সফরমেশন যেহেতু আছে,
তোমার পার্টনারই হয়তো নিজেকে চেঞ্জ করে একটা নতুন মানুষের মতন এসে এমন ভাবে দাঁড়াবে, তখন তোমার মনে হবে যে এই যে পরিস্থিতিটার মধ্যে আমি ছিলাম সেখান থেকে আমি মুক্তি পেয়েছি। আর সেই মুক্তিটাই কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমাদের এই সেকেন্ড চান্সের জন্য। সেই সেকেন্ড চান্সেই তুমি কিন্তু আবার করে এই সম্পর্কতে আবার করে নতুন করে গড়ে তুলতে পারো। এখানে দু রকম হতে পারে, যে যারা এই সম্পর্কটাকে নিয়েই ভাবছে, হতে পারে যে এই গ্রুপের মধ্যে সেই মানুষটাই আবার করে ফিরে এলো, বা একজন নতুন কেউ আসবে যে আর কি এই সম্পর্কের মধ্যে 100% দিতে পারে। সে কিন্তু তোমাকে আগলে রাখবে। এখানে দেখো, এই ছবিটা দেখলেই তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে এই মানুষটা কিন্তু এই যে মানুষটাকে কিভাবে আগলে ধরে রেখেছে, সেইভাবেই কিন্তু তোমাকে সেই মানুষটা আগলে ধরে রাখবে। সে কাছে থাকুক কি দূরে থাকুক, তার সঙ্গে কিন্তু মানসিক টান এত থাকবে যে টুইন ফ্লেম টেলিপ্যাথি, অনবরত তোমাদের মধ্যে মনে মনে কথা হতে থাকবে। তার কিন্তু একটা প্রমিনেন্ট মানে কি বলবো প্রুফও তোমরা পাবে। টুইন ফ্লেম টেলিপ্যাথি যে কি সুন্দর তোমরা জানো না, এত প্রমিনেন্ট টেলিপ্যাথি হয় না আমাদের, মানে ফোনেরও দরকার পড়বে না, এরকম পরিস্থিতি তোমাদের থাকবে যে মনে মনেই অনেক উত্তর তোমরা পেয়ে যাবে। তো এই ধরনের কানেকশন তোমার জীবনে আসতে চলেছে। আর না হলে যে কানেকশনটাই আছে সেটাই হয়তো আরো উন্নত হয়ে তোমার জীবনে আসতে চলেছে। ওকে, তো এই তোমাদের রিডিং অক্ষিতি দেওয়ার জন্য এই রিডিংটা আমি করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও আরো বেশি সার্কুলেট হবে, তাহলে কিন্তু আমার আরো উন্নতি হবে, তোমরা আরো ভালো ভালো ভিডিওস পাবে। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা খুব শীঘ্রই যখনই আমি আপলোড করবো তখনই তোমরা পেয়ে যাবে। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করলে আমাদের প্রাইভেট রিডিং এর ফি স্ট্রাকচার জেনে যাবে। আর যদি মনে হয় যে ক্রিস্টাল রেকমেন্ডেশনের দরকার আছে, তুমি কি ক্রিস্টাল নেবে, তাহলে তোমার কি উন্নতি হতে পারে, সেই রকম যদি কিছু জানার যোগাযোগের দরকার থাকে, জানার দরকার থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান দিলে বা তোমার ডেট অফ বার্থটুকু যদি জানা থাকে, সেই ডেট অফ বার্থটুকুই আমাকে যদি সঠিকভাবে জানো, তাহলে আমি তোমার জন্য নিউমারোলজি দিয়ে বা অ্যাস্ট্রোলজি মানে কি বলে তোমার জ্যোতিষ শাস্ত্র দিয়ে কুণ্ডলী মিলন, তোমাদের কুষ্টি মিলিয়ে আমি কি তোমাদের ক্রিস্টালের দরকার সেটা আমি বলে দেবো। আর যদি তোমার আমার কাছ থেকেই ক্রিস্টাল নেওয়ার ইচ্ছে থাকে তাহলে বলতে পারো, আমি অথেন্টিক একদম সঠিক ক্রিস্টাল ল্যাব সার্টিফিকেট সহও দিই। আবার যারা চায় না তাদের ওই ল্যাব সার্টিফিকেট দিই না, যারা ল্যাব সার্টিফিকেট চায় তাদের জন্য 100 টাকা করে বেশি থাকে, আর একদম হোম ডেলিভারি আমি পৌঁছে দিই। ওকে, তো এই হলো রিডিং। ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান, অনেক অনেক উন্নতি করো জীবনে।